আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের আগে যে ডিটারমিনার এবং মডিফায়ার বসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করার মধ্য দিয়ে আমরা সেগুলো শিখব। তো তাহলে আমরা শুরু করি। যাদের এই বিষয়ে আইডিয়া নাই মডিফায়ার এবং ডিটারমিনারের ব্যাপারে, তাদের সে আইডিয়া হয়ে যাবে এবং ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ। তো তাহলে শুরু করি। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে আই নিড ড্যাশ মিল্ক। তো এখানে মিল্ক শব্দটার উপর ফোকাস করা হচ্ছে যে আই নিড, আমার দরকার ড্যাশ মিল্ক। অপশান এতে দেওয়া হয়েছে এ ফিউ, বিতে দেওয়া হয়েছে আ লিটল, সিতে দেওয়া হয়েছে এ হট, আর ডিতে আ লট। এখন আমরা আসলে কোনটাকে আনসার ধরবো? আই নিড ড্যাশ মিল্ক, তো ফিউ হবে না, কারণ ফিউ শব্দটা কাউন্টেবল নাউনের আগে বসবে। যে সকল নাউন গণনা করা যায় সে সকল নাউনের আগে আমাদের ফিউ বা আ ফিউ শব্দটা বসবে। অতএব অপশন এ বাদ। এখন অপশন বি যদি দেখি, আই নিড আ লিটল মিল্ক, আমার অল্প কিছু দুগ্ধ দরকার, তাহলে এটা হতে পারে আই নিড আ লিটল মিল্ক, কারণ লিটল হচ্ছে আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার। এখন সি দেখি, আই নিড আ হট মিল্ক। তো এখানে আসলে আই নিড আ হট মিল্ক, একটি হট মিল্ক, এটা কিন্তু হবে না, কারণ এখানে এ আসে। তো এটা মূলত কাউন্টেবল নাউনকে মডিফাই করতেছে, কাউন্টেবল নাউনকেই বোঝাচ্ছে। তো এখানে কিন্তু মিল্কটা কাউন্টেবল নাউন না, অতএব এখানে যে এর যে ইউজটা সেটা হচ্ছে ভুল। এই জন্য সি নাম্বার অপশানটা হবে না, কারণ এরপরে অ্যাডজেক্টিভ আসতে পারে, এরপরে যে নাউনটা থাকবে সেটা অবশ্যই সিঙ্গুলার কাউন্টেবল নাউন হতে হবে। এখানে মিল্কটা কাউন্টেবল নাউন না, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, অতএব এখানে সি নাম্বার অপশানটা হচ্ছে না। এখন ডি নাম্বার অপশন হবে কি না, আই নিড আ লট। এখন আ লটের পর অফ হতে হয়। এখন আলট অফটা কাউন্টেবল আনকাউন্টেবল উভয়টার সাথে ব্যবহৃত হয়, অতএব এখানে অফ না থাকার কারণে ডি নাম্বার অপশনটা হচ্ছে না। অতএব আমাদের ডি নাম্বার অপশনও বাদ, সি নাম্বার বাদ, এ নাম্বার বাদ, বি নাম্বার আনসারটা হচ্ছে আমাদের সঠিক। তাহলে আমরা এই কোশ্চেনটা একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা বিশ্লেষণ করে পড়ে ফেললাম। এরপর আমরা পরের কোশ্চেনে চলে আসি। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ নলেজ? এ নলেজ এটা কোন ধরনের নাউন? এটা কি প্রপার নাউন, এটা কি ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, নাকি কমন নাউন? তো আমরা যদি দেখি, প্রপার নাউন মানে হচ্ছে কোনো নির্দিষ্ট কারো নাম অথবা নির্দিষ্ট কোনো শহর দেশের নাম, এগুলি হচ্ছে প্রপার নাউন। ম্যাটেরিয়াল নাউন যেগুলো বস্তুগত জিনিস, যেগুলো দেখা যায়, সে সমস্ত নাউনগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন চেয়ার, টেবিল, বই, খাতা, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে এখানে প্রপার নাউন হচ্ছে না, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে না, তাহলে এ বি আনসার বাদ। এখন সি নাম্বার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে ধারণাগত যে নাউনগুলো, যেগুলো দেখা যায় না, আসলে ধারণার মধ্য দিয়ে যে সমস্ত নাউনের উদ্ভব হয়েছে, অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো ধারণাগত। তাহলে আমাদের নলেজটা অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে। এখন দেখা যাচ্ছে ডি নাম্বার হচ্ছে কমন নাউন। কমন নাউন কিনা, কমন নাউন হচ্ছে এমন একটা নাউন যেটা বস্তুগত এবং যেটা অনেক কিছুর সাথে যেটা যাবে। যেমন সিটি, শহর, এই সিটি শব্দটা চট্টগ্রাম সিটির সাথে যেমন এই সিটি শব্দটা যায়, ঢাকা সিটির সাথেও যায়, নিউ ইয়র্ক সিটির সাথেও যায়। অর্থাৎ সিটি শব্দটা পৃথিবীর যত শহর রয়েছে, যেমন ঢাকা, চট্টগ্রাম, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, সবগুলো শহরের সাথেই যায়। তাহলে এই সিটি শব্দটা কিন্তু কমন নাউন, কারণ সে সকল শহরের সাথে, প্রপার নাউন বিশিষ্ট যত শহর আছে সবগুলোর সাথে সে কিন্তু যাচ্ছে। ঢাকা সিটি, চিটাগং সিটি, সিটি কিন্তু সবার শেষে কিন্তু সিটি শব্দটা রয়েছে, অতএব এটা কমন নাউন হবে না। অতএব আমরা বুঝতে পারলাম নলেজ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে আমরা যদি পরের কোশ্চেনটা দেখি, আই নিড সাম ড্যাশ, দ্য কারেক্ট আনসার ইজ। এখন এখানে কারেক্ট আনসার কী হবে? অপশনেতে দেখি, অ্যাডভাইজেস, আই নিড সাম অ্যাডভাইজেস। বি নাম্বার হচ্ছে আই নিড সাম অ্যাডভাইস। সি নাম্বার আই নিড সাম অ্যাডভাইসেস। 4 নাম্বার হচ্ছে আই নিড সাম অ্যাডভাইস। এখন কথা হচ্ছে অ্যাডভাইস শব্দটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের জন্য আমরা অবশ্যই মাথায় রাখতে হবে আনকাউন্টেবল নাউনের শেষে এস বা ইএস হবে না, অথবা আনসার এও বাদ সিও বাদ, কারণ একটার শেষে রয়েছে এস ইএস আর একটার শেষে রয়েছে সিইএস। আর বি নাম্বার অ্যাডভাইস সিই, আর একটা হচ্ছে অ্যাডভাইজ এসই। তো মাথায় রাখতে হবে সিই যেটা, অ্যাডভাইস সিই যেটা, সেটা হচ্ছে নাউন, আর এসই যেটা সেটা হচ্ছে ভার্ব। অতএব সাম যেহেতু আমাদের নাউনের আগে বসা মডিফায়ার, এই মডিফায়ারটা বা ডিটারমিনারটা নাউনের আগে বসে, অতএব আমাদের আনসার সি নিতে হবে, কারণ ডি নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে ভার্ব, সেটা হবে না আমাদের। এরপর আমরা যদি পরের কোশ্চেনটা দেখি, দ্য কাউন্টেবল ফর্ম অফ লাফটার ইজ। লাফটারের কাউন্টেবল ফর্ম কি? লাফটার শব্দটা কিন্তু আনকাউন্টেবল নাউন,
এটা হচ্ছে হাসি। তো এটার 1 নম্বর অপশন দ্য লাভ, নাকি এ লাভ, নাকি লাভ LAUGH লাভ, নাকি অল অফ দিস এই বাকি সবগুলো। এখন কথা হচ্ছে লাফটারের কাউন্টেবল নাউন হচ্ছে লাভ, LAUGH লাভ। তাহলে আনসার সি সঠিক। এবারে যদি পরের অপশনটা কোশ্চেনটা যদি আমরা দেখি, দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য গ্লাস, গ্লাসে ড্যাশ মিল্ক রয়েছে। এখন দেয়ার ইজ আ লিটল মিল্ক ইন দ্য গ্লাস, এ বিগ অ্যামাউন্ট মিল্ক ইন দ্য গ্লাস, মাচ মিল্ক ইন দ্য গ্লাস, স্মল মিল্ক ইন দ্য গ্লাস। তো আমরা যদি লক্ষ্য করি দেয়ার ইজ আ লিটল মিল্ক ইন দ্য গ্লাস, কারণ মিল্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, তার আগে লিটল বা লিটল ডিটারমিনার হিসেবে বসে, তাহলে আনসার এ হতে পারে। হ্যাঁ, কিন্তু আমরা BCD নাম্বারটা দেখি, দেয়ার ইজ আ বিগ অ্যামাউন্ট অফ মিল্ক, এখানে একটা অফের মিসিং রয়েছে। তো বিগ অ্যামাউন্ট অফ যদি থাকতো তাহলে আমরা কনসিডার করতে পারতাম, এখন অফ না থাকার কারণে এটাও ভুল। সি নাম্বার যদি দেখি, দেয়ার ইজ মাচ মিল্ক ইন দ্য গ্লাস, এখন একটা গ্লাসের মধ্যে আসলে কতটুকু মিল্ক থাকে? মাছ মিল্ক কি আমরা বলতে পারি একটা গ্লাসের মধ্যে কি মাছ মিল্ক হয়? আসলে হয় না। এরপরে কারণ গ্লাস জিনিসটা হচ্ছে ছোটো। এবার দেয়ার ইজ স্মল মিল্ক, তো স্মল আসলে এটা একটা শেপকে বোঝায়, এটা অ্যাডজেক্টিভ, যেটা আসলে তারপরে একটা শেপ জাতীয় কোনো একটা কিছু আসতে হবে এই টাইপের, যেটা ভিজিবল বা তাহলে স্মল মিল্ক কিন্তু হয় না আমাদের। তাহলে দেয়ার ইজ আমরা বলতে পারি দেয়ার ইজ আ লিটল মিল্ক ইন দ্য গ্লাস, কিন্তু মাছ মিল্ক হবে না, কারণ হচ্ছে আসলে গ্লাসের মধ্যে মানে গ্রামাটিক্যালি মাছটা মিল্কের আগে ব্যবহার করাটা শুদ্ধ, কিন্তু আমরা যদি একটু সেন্সটা খাটাই তাহলে আমরা দেখব যে মিল্ক শব্দের আগে যেহেতু গ্লাস রয়েছে, এই লিটল শব্দটাই হচ্ছে পারফেক্ট। পরের কোশ্চেনটায় চলে যায়, উই নিড টু বাই সাম নিউ ড্যাশ। এখন এ নাম্বার অপশান ফার্নিচার্স, 2 নাম্বার ফার্নিচার, 3 নাম্বার ফার্নিচার, 4 নাম্বার হচ্ছে ফার্নিচার্স। এখন আনসার হবে কোনটা আমাদের? উই নিড টু বাই সাম ফার্নিচার্স কিন্তু হবে না, কারণ ফার্নিচার শব্দটা আনকাউন্টেবল নাউন, তার শেষে কোনোভাবে আমরা এস বাই এস যুক্ত করতে পারবো না, অতএব আনসার এও বাদ এবং আনসার ডিও বাদ, কারণ ফার্নিচার্সের পরে একটা নাউন অ্যাপোস্ট্রোপের পরে অ্যাপোস্ট্রোপে এসের পরে একটা নাউন হয়, অতএব এখানে আমাদের এও বাদ ডিও বাদ। এখন উই নিড টু বাই সাম নিউ ফার্নিচার বি হতে পারে নাকি ফার্নিচার? এখন ফার্নিচার তো আমাদের সাম নিউ, আমাদের নতুন কিছু ফার্নিচার দরকার, তাহলে এখানে ফার্নিচার না, এখানে আনসার হচ্ছে বি নাম্বার ফার্নিচার শব্দটাই বসবে এখানে। পরের কোশ্চেনটা যদি আমরা দেখি তাহলে দেখি, মানিশা ডিড দ্য জব উইদাউট হ্যাভিং ড্যাশ ইন্টারেস্ট ইন ইট, অর্থাৎ মানিশা কাজটা করলো তার অনেক বেশি ইন্টারেস্ট না থাকা সত্ত্বেও। তো এখানে ইন্টারেস্ট শব্দটা আনকাউন্টেবল নাউন, এখন আমরা কি মাচ উইদাউট হ্যাভিং মাচ ইন্টারেস্ট ইন ইট, এটা তাহলে এটা হতে পারে, কারণ উইদাউট শব্দটা নেগেটিভ, তারপরে অবশ্যই মাচ বা মেনি এই জাতীয় কোনো একটা ওয়ার্ড আসবে, নাকি উইদাউট হ্যাভিং অল ইন্টারেস্ট ইন ইট, নাকি উইদাউট হ্যাভিং মেনি ইন্টারেস্ট। এখন ইন্টারেস্ট আনকাউন্টেবল, মেনি হবে না, আনসার সি বাদ। এবং উইদাউট হ্যাভিং লিটল শব্দটা উইদাউটের সাথে কন্ট্রাস্ট, অর্থাৎ উইদাউট যেহেতু আসে পরে অবশ্যই আমাদের একটা পজিটিভ ওয়ার্ড আসতে হবে, তাহলে লিটল শব্দটা হচ্ছে না, এখানে মেনিও হচ্ছে না, আমাদের হয়তো মাছ নিতে হবে, নাহলে অল নিতে হবে। তাহলে মানিশা ডিড দ্য জব উইদাউট হ্যাভিং অল ইন্টারেস্ট ইন ইটের চেয়েও আমরা যদি বলি উইদাউট মাচ ইন্টারেস্ট ইন ইট, তাহলে এটি হচ্ছে কলোকেশন অনুযায়ী সঠিক, অতএব আনসার হচ্ছে এ সঠিক। এরপরে পরের কোশ্চেনে যদি আমরা আসি তাহলে দেখব আই স্টিল হ্যাভ ড্যাশ মানি। এখন মানিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, অতএব আমাদের অপশনগুলোতে আনকাউন্টেবল নাউনের যে অপশনটা থাকবে সেটাই সঠিক হবে। তাহলে দেখা যাক, এই নাম্বার অপশন হচ্ছে আ ফিউ মানি, বি নাম্বার হচ্ছে কোয়াইট আ ফিউ মানি, তাহলে এই দুইটা তো অবশ্যই হবে না, কারণ মানি আনকাউন্টেবল নাউন, আর ফিউ শব্দটা হচ্ছে কাউন্টেবলের ডিটারমিনার, তাহলে আনসার এ বি হচ্ছে না। সি নাম্বার দেখি মেনি মানি, হচ্ছে না, কারণ মেনি শব্দটাও কাউন্টেবলের ডিটারমিনার, অতএব হবে না। তাহলে আই স্টিল হ্যাভ আ লিটল মানি, অতএব আমাদের আনসার হচ্ছে ডি নাম্বার, কারণ মানি শব্দটা আনকাউন্টেবল নাউন, তার আগে ডিটারমিনার হিসেবে লিটল বসবে। এরপরে যদি আমরা পরের কোশ্চেনগুলোতে চলে আসি তাহলে আমরা দেখব আই ডোন্ট হ্যাভ ড্যাশ মেনি ফার্নিচার্স, বি নাম্বার মাচ ফার্নিচার, 3 নাম্বার মাচ ফার্নিচার্স, ডি নাম্বার মেনি ফার্নিচার। তাহলে আমি বলেছি ফার্নিচার শব্দটা আনকাউন্টেবল নাউন, তার শেষে এস বাই এস হবে না, অথবা আনসার এসি বাদ। বি এবং ডি হতে পারে কিনা, আই ডোন্ট হ্যাভ মাচ ফার্নিচার এটা হতে পারে নাকি আই ডোন্ট হ্যাভ মেনি ফার্নিচার, তাহলে ফার্নিচার আনকাউন্টেবল নাউন, তার আগে ডিটারমিনার হিসেবে কোনোভাবেই কাউন্টেবলের ডিটারমিনার মেনি বসতে পারবে না, কারণ মেনিটা কাউন্টেবলের ডিটারমিনার, কাউন্টেবল নাউনের ডিটারমিনার, অতএব আনসার ডিও বাদ। তাহলে আমাদের আনসার হচ্ছে আই ডোন্ট হ্যাভ বি নাম্বার মাচ ফার্নিচার।
তাহলে আনসার বি সঠিক। এরপরে যদি আমরা পরের কোশ্চেন আসি তাহলে দেখব আ ফিউ ইজ এ ড্যাশ। আ ফিউ এই ফ্রেজটা এটা কি পজিটিভ টার্ম, বি নাম্বার নেগেটিভ টার্ম, সি নাম্বার মিনিংলেস টার্ম, নাকি নান অফ দ্য অ্যাবভ, নাকি উপরের একটাও না, কোনটা? আ ফিউ শব্দের অর্থ হচ্ছে কিছু, মানে যেখানে পজিটিভ মিনিং রয়েছে, আর শুধু ফিউ শব্দের অর্থ নেগেটিভ। আমি যদি বলি আমার আই হ্যাভ ফিউ ফ্রেন্ড, তাহলে মানে আমার বন্ধু নাই বললেই চলে। কিন্তু যখন আমি বলবো আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ড, তখন আমার কিছু কয়েকজন বন্ধু আছে বলে ধারণা করা হবে, বা কয়েকজন বন্ধু আছে এটা বোঝা যাবে। তাহলে এ ফিউ এই শব্দটা হচ্ছে পজিটিভ টার্ম। এরপরে যদি আমরা কোশ্চেন আসি, ড্যাশ পিপল ক্যান ট্রাভেল অ্যাব্রড। তাহলে পিপল শব্দটা কাউন্টেবল নাউন, তার আগে অবশ্যই আমাদেরকে ডিটারমিনার কাউন্টেবলের বসাতে হবে। এখন অপশনেতে আছে এলি লেস, তাহলে ভেরি লেসের লেস যেটা সেটা আনকাউন্টেবল নাউনের সাথে বসে, তো অতএব এ বাদ। বি নাম্বার লিটল, এখন লিটল তো বসবে না পিপলের সাথে, কারণ পিপল কাউন্টেবল নাউন, অতএব লিটল আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার হবে না। সি নাম্বার ফিউ পিপল, হ্যাঁ ফিউ পিপল হতে পারে, কারণ ফিউ শব্দটা কাউন্টেবলের ডিটারমিনার, অতএব এটা বসতে পারে। ডি নাম্বার লিস্ট, এটা সুপারলেটিভ লেসের, অতএব আমরা ডি নাম্বার অপশনটাও নিতে পারছি না, অতএব আমাদের আনসার হচ্ছে সি সঠিক।